বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। পোকো তো আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে তাদের সি সিরিজের নতুন একটি স্মার্টফোন, যে ফোনটির দুর্দান্ত সব স্পেসিফিকেশন দিয়ে আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে। আর তা যদি হয় একটি কম বাজেটের ফোনে, আর এই ফোনটির নাম হলো পোকো C31। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পোকো C31 এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এই ফোনটি ইতিমধ্যে 30শে সেপ্টেম্বর চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছে। আর এই ভিডিও এর শেষে আলোচনা করবে এই চমৎকার বাজেটে এই ফোনটি কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। বন্ধুরা, আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তাদের ওয়েলকাম। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এট ফার্স্ট আলোচনা করব এই ফোনটির লুক ও বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটিতে থাকতে যাচ্ছে সিঙ্গেল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটি ডিসপ্লে সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে এখানে ধারণা পাওয়া যায়নি কোন গ্লাস ব্যবহার করা হতে যাচ্ছে। এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে আরো থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট 2.0। এছাড়াও পাশেই থাকতে যাচ্ছে লাউড স্পিকার এবং এই ফোনটিতে বক্সে প্রোভাইড করা হবে 3.5 মিলিমিটারের একটি অডিও জ্যাক। এছাড়াও এই ফোনটিতে থাকতে যাচ্ছে ব্লুটুথ 5.1 এবং এই ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের ফ্রেম। এই ফোনটির ওয়েট হবে 194 গ্রাম। এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে এই ফোনটির লুক দেখতে অত্যন্ত প্রিমিয়াম দেখাবে। এই ফোনটি পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্টে। তো লুক ও বিল কোয়ালিটির দিক থেকে লো বাজেটের ফোন হিসেবে আমার কাছে এই ফোনটি চমৎকারই লেগেছে। বন্ধুরা, একটি ফোনের কয়েকটি হাইলাইটেড অপশন থাকে, এর মধ্যে একটি হলো ডিসপ্লে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি মাপের IPS LCD প্যানেল, যে ডিসপ্লেটিতে দেওয়া হবে 90 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 720x1600 পিক্সেল এবং এই ফোনটির ডিসপ্লে রেশিও হবে 20:9 রেশিও। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হবে 269 ppi। এই ফোনটির ডিসপ্লেটির কালার হবে 16 মিলিয়ন এবং ডিসপ্লে লাইটিং এর গুড কম্বিনেশন থাকবে, যার ফলে আমাদের চোখে যেমন প্রিমিয়াম দেখাবে তেমনি সানলাইটের গুড পারফরমেন্স পাওয়া যাবে। আমার কাছে এই ফোনটি ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে চমৎকারই হতে যাচ্ছে বলে মনে হয়েছে। এই ফোনটির আরেকটি মেইন হাইলাইটেড অপশন ক্যামেরা। এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি ফুল HD প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের 30 fps এর ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি দুর্দান্ত মানের স্টাইলিশ সেলফি তুলতে পারবেন। এছাড়াও এই ফোনটির সেলফি ক্যামেরা থেকে ফুল HD প্লাস রেজুলেশনের 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে থাকতে পারে EIS, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। আরও থাকছে সুপার স্কেপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শর্ট মোড। অর্থাৎ একটি ফোনের যে সকল ফিচার থাকা প্রয়োজন তার প্রায় রয়েছে এই ফোনটিতে। এই ফোনটির আরেকটি মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসর। যে প্রসেসরটি হলো একটি অক্টোকর 12 ন্যানোমিটার একটি আর্কিটেকচার চিপসেট। বন্ধুরা, এই প্রসেসরটি একটি গেমিং প্রসেসর। এখানে আপনি মোটামুটি ভালোই মানের পারফরমেন্স পেয়ে যাবেন গেমের ক্ষেত্রে। তবে এখানে বড় বড় সফটওয়্যার ও অ্যাপসের ক্ষেত্রে সাধারণ কিছু ল্যাকিং থাকতেই পারে। তবে এই ফোনটি সাধারণ ইউজারদের জন্য জোশ হতে যাচ্ছে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 10 এবং আরও থাকছে MIUI 12। এই ফোনটি থাকতে পারে দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট হবে 2 32 জিবি এবং টপ ভেরিয়েন্ট হবে 3 64 জিবি। আমার কাছে এই ফোনটি র্যাম ও প্রসেসরের দিক থেকে লো বাজেট অনুযায়ী আমার কাছে চমৎকারই লেগেছে। এই ফোনটিতে থাকতে যাচ্ছে একটি চমৎকার বিগ ব্যাটারি। এই ফোনটিতে থাকতে যাচ্ছে লিথিয়াম পলিমার 5000 mAh এর ব্যাটারি, যে ব্যাটারি থেকে আপনি ভালোই ব্যাকআপ পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটিতে থাকতে যাচ্ছে একটি 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি থেকে আপনি এই ফোনটি 2 ঘন্টা 30 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। তো লুক ও বিল কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এই বাজেট অনুযায়ী। এই ফোনটি আগামী অক্টোবর মাসের মাঝামাঝির দিকে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস যাবে 7 থেকে 8,000 রুপি এবং বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাবে আশা করা যাচ্ছে 10 থেকে 11,000 টাকার মধ্যে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন। বন্ধুরা, যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।